এখন আছি অফিসে। আজকে একটা জায়গায় ঘুরতে যাব, পুরীতে। রাত্রে ট্রেন আছে সন্ধ্যেবেলা, এখন 5টা বাজে। তো আমরা যাবো এখন সাঁতরাগাছি থেকে পুরী যে ট্রেন আছে, ট্রেনে যাব। তো চলো দেখা হচ্ছে স্টেশনে। তো আমরা এসে পৌঁছে গেছি সাঁতরাগাছি। আর দেখো এই যে আমরা দুজন যাচ্ছি, বসে আছি এখন। দেখো এখন ট্রেন 8:30টাতে, আর তাই এখন ট্রেন এখনও দেয়নি, তাই আমরা প্ল্যাটফর্মের উপর বসে আছি। আমরা ট্রেনের মধ্যে এখনও বসে আছি। দেখো বসে আছি এই ট্রেনের মধ্যে। সকাল হয়ে গেছে, 7:30 বাজে। আর এটা দেখো অনেকক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। পুরী ঢোকার ঠিক আগে। তো দেখো আমরা আজকে সকাল 8টা বাজে, তো আমরা পুরীতে এসে পৌঁছে গেছি। এবার আমরা হোটেল খুঁজবো না, আমরা হোটেল বুক করা আছে অলরেডি আগে থেকে। হোটেলে যাব। আমরা একদম পিছনের দিকে পড়ে গেছি, সামনে দেখো ওইদিকে। চলো বাইরের দিকে যাই, চলো বাইরে গিয়ে কথা হবে। তো আমরা এই রুমে এসেছি। এটা কি শ্রীহরি প্যালেস। টিভি আছে, দেখো টিভি আছে, ছোটো টিভি। এই বাথরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। এই দেখো, এই মোটামুটি ভালো, খুব খারাপ নয়। দেখেছি আমরা সমুদ্রে, আমরা ব্রেকফাস্ট করছি। সমুদ্র, সবাই স্নান করছে। সামনেই স্বর্গদ্বার। আমরা রেণুকা গলিতে আছি। তো দেখো আজকে দ্বিতীয় দিন। আমরা আজকে কোণার্ক সূর্য মন্দির আর ধবলগিরি, উদয়গিরি জায়গায় ঘুরতে যাবো। বাস আমাদের কালকে আবার বুক করে এসেছি। এখন 6:30 বাজে, আর বেরোচ্ছি। বাসের ওখানে গিয়ে কথা হবে। চলো। এই সামনে সমুদ্র, আর যাচ্ছি সামনে বাসের ওখানে সমুদ্র। সকাল এখন 6:35। এসি, আমাদের এসি কোচ, মানে এসি গাড়ি। যাচ্ছি গাড়ির দিকে। দেখা যাক কোন গাড়িটা আমাদের এই বাসটা পারি এসি। পারি 300 টাকা করে টিকিট নিয়েছে। এদিকে আর চিপস, বিস্কিট কিছু খাওয়ার জন্য নিয়ে নিয়েছে। আর চা অর্ডার দিয়েছি, লাল চা খাবো ওখান থেকে। খেয়ে দিয়ে বাস উঠবো, 7:30 নাগাদ বাস ছাড়বে। তো আমরা এইমাত্র বাস ছেড়ে দিল পুরী থেকে। আমরা আমরা দুজন। দেখো তো এই বাসে, আমরা এসি বাসে। বাইরে হালকা হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বাসে আমরা একটু পিছনের দিকে সিট পেয়েছি। তো এসি চলছে ঠিকঠাকই, আপাতত আরম্ভ করে দিয়েছে এসি। দেখা যাক কতদূর কী হয়, চলো দেখা যাক। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। আমরা চন্দ্রভাগা বিচ, চলো যাই। এক্ষুনি নামলাম। আমরা হেঁটে যাচ্ছি, সামনেই সমুদ্র। সামনে এই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের বাস পেছনে দাঁড়িয়ে আছে পার্কিংয়ে। আমরা এখন চন্দ্রভাগা সমুদ্র যাচ্ছি দেখতে। চলো গিয়ে ওখানে দেখা হবে। চন্দ্রভাগা নদী সামনে আছে, আর এটা সমুদ্র। দেখো
এই সমুদ্রের এখানে এই চন্দ্রভাগা যে নদীটা আছে সেই নদীটা একটা সময় সারা বছরই শুকনো থাকে। এই চন্দ্রভাগা নদীকে অনেকে হতভাগা নদী বলে এখানকার লোকাল লোকজন। আর এখানে যে আছে নদীটা সারা বছরই শুকনো থাকে। এই নদীর পিছনে একটা কারণ আছে, হতভাগা নদী কেন বলা হয়, কারণ শুনেছি গাইডের কথা যেটা শুনলাম যে এখানে শ্রীকৃষ্ণের ছেলে তৃতীয় সন্তান, সে খুব সুন্দর দেখতে ছিল। তো নারদের কোনো কিছু একটা কারণে, নারদের অভিশাপের কারণে নারদের একটু পেছনে লেগেছিল, সেই কারণে অপমান করেছিল নারদকে, এবং সেই কারণে নারদের যে ছেলে আছে, নারদের তৃতীয় সন্তান, নারদের ছেলে না, শ্রীকৃষ্ণের তৃতীয় সন্তান, যে কিনা খুব সুন্দর দেখতে ছিল, এবং সে একটা সময় নারদকে অপমান করেছিল, এবং নারদ এই অপমানের শোধ তুলতে গিয়ে ওই নদীতে স্নান করা, তখন নদীতে জল থাকতো, তখন নদীতে স্নান করা কিছু সুন্দরী রমণীদের পাল্লায় পড়ে, আকৃষ্ট হয় এবং সেখানে পাল্লায় পড়ে, এবং সেই কথা শ্রীকৃষ্ণকে জানায়। শ্রীকৃষ্ণকে জানানোর পরে শ্রীকৃষ্ণ গিয়ে দেখে হ্যাঁ সত্যি তার সন্তান, তার তৃতীয় সন্তান দেখতে জিনিসটা ফায়দা ওঠাচ্ছে, এরকম একটা ব্যাপার, যে তার এরকম খারাপ কাজ ঠিক বলবো না, তবে এরকম করছে, সেই নীতি অভিশাপ দিয়েছিলেন ছেলেকে যে তার শরীরে কোনো চর্মরোগ হবে, মারাত্মক ব্যাধি, যেটা সারা জীবন সারবে না। সেইটা তারপরে যখন শ্রীকৃষ্ণ কয়েকদিন পরে যখন বুঝতে পারে যে এটা শ্রী নারদ মুনির এটা অভিশাপের ফল, তিনি এটা করেছেন এবং ফাঁসিয়ে দিয়েছে, সেই কারণে তার ছেলেকে, তৃতীয় সন্তান সম্ভবত না সম্ভাষণ কিছু একটা হবে আমার মনে এই মুহূর্তে, সেই তৃতীয় সন্তান ওনাকে বলেন যে যেতে নারদ মুনির কাছে যেতে, উনি ঠিক এর উপায় একমাত্র উনি বলবেন। তবে তখন তৃতীয় সন্তান সেখানে যায়, নারদের কাছে যায়, এবং তাকে জিজ্ঞেস করেন যে আমার ভুল হয়েছে, তার ভুল ভ্রান্তি স্বীকার করে এবং ক্ষমা চায়, এবং এর উপায় বার করতে বলেন। উপায়স্বরূপ তিনি বলেন যে এই নদী, চন্দ্রভাগা নদী, বছরে একবারই জল আসে, 12 বছরে 12 বার একবারই করে স্নান করলে তারপরে এই নদীতে তার শরীর সুস্থ হবে, বা তার শরীরের যে চর্মরোগ থেকে সে নিস্তার পাবে। সেই কারণে বছরে একবার করে তিনি স্নান করতেন। তাই সারা বছর শুকনো থাকে, কেবল বছরে একটি দিনই আসে সেই জল, সেই চন্দ্রভাগা নদীতে সেই নদীতে স্নান করে তার শরীর ঠিক হয়ে যায়। বাকি দেখো এখন সমুদ্র। তো আমরা চলে এসেছি কোণার্কে সূর্য মন্দিরে, নেমে পড়লাম। আমরা আমাদের খাবার থালি অর্ডার দিয়েছি পিছনের দোকান থেকে, হোটেল থেকে। আর যাচ্ছি সামনে ডান দিকে কোণার্কের সূর্য মন্দির দেখতে পারো। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। এটা কোণার্কের সূর্য মন্দির। এটা 150 ফিট ছিল, এখন ভেঙে অনেকটাই ভেঙে গেছে। এতে দুটো যমুনা আর একটা ছায়া দেবী, দুটো সূর্যদেবের দুটো মেয়ে, তাই তো দুটো মেয়ে এখন কলকাতাতে আছে। কলকাতা আমাদের মিউজিয়ামে আছে, দেখতে পাবো ওখানে গেলে। এখানে সূর্যদেব এখানে আগে বিরোধী ছিলেন। এর পিছনে একটা অনেক ঘটনা আছে, বড় ঘটনা। সেটা হলো এখানে যে সূর্য মন্দির করেছিলেন রাজা 12,000 কর্মীকে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন যে 12 বছরের মধ্যে 12,000 কর্মীকে এই মন্দির নির্মাণ করার কাজ দিয়েছিলেন। যদি কি না এই 12 বছরের মধ্যে যদি না করতে পারে, তাহলে এই 12,000 কর্মচারী বা কর্মীর মাথা
কেটে নেওয়া হবে। তো সব কিছু 12 বছরের মধ্যে তারা তড়িঘড়ি করে সব কিছু করে দেওয়ার পরে নিতান্তই যখন সব কিছু মন্দির নির্মাণ হয়ে গেছে, এবার শেষে বসানো হবে ঘোড়া। কে বসাতে পারবে? 12,000 কর্মী সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ করতে পারলো না। কিন্তু যে প্রধান কর্মী ছিল, সেই প্রধান কর্মীর একটা 12 বছরের সন্তান ছিল। সেই 12 বছরের সন্তান ছেলে সেই এসে এই ঘোড়াটা বসিয়েছিল, কলসিটা। তো তারপরে যখন রাজা সেই সময় এসে পড়ার পরে রাজা বলেছিলেন যে 12,000 কর্মী সব কিছু ঠিক আছে, কিন্তু এই 12 বছরের ছেলেকে দিয়ে কাজ করানো হয়েছে। রাজা এখানে কেন এলো? রাজা 12,000 কর্মীর মধ্যে কেউ এই কাজটা করতে পারেনি বলে রাজা আদেশ দিয়েছিলেন যে এই 12,000 কর্মীর মাথা কেটে নেওয়ার জন্যে। তো তখন সেই 12 বছরের ছেলেটি বললেন যে 12,000 আমার জন্য কেন, 12,000 কর্মীর শাস্তি পাবে। তাই সে ওই মন্দির থেকে ঝাঁপ দিয়েছিল, নিচে পড়ে মারা গেছিলো। তারপর থেকে তিনি করেছিলেন যে এখানে করবে না, এখানে পুজো হতো না। তারপরে কী পারপাসে পুজো হয়েছিল এই মুহূর্তে আমি আর মনে পড়ছে না, মনে পড়লে নিশ্চয়ই একদিন বলবো ওদেরকে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো এখানে যে সূর্যদেব এখানে ধ্বংস হয়েছে বলে এখানে সূর্যদেবের যে সূর্যদেবের যে বিগ্রহটি নিয়ে যাওয়া হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে, ওখানে পূজিত হন উনি, এখানে পুজো হয় না বলে। ঠিক আছে, আমরা দেখেছি লিঙ্গরাজ মন্দির সামনেই আছে বাস স্ট্যান্ড। ওই যে মন্দির আরও আছে ভিতরে। ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, আমরা ভিতর থেকে ঘুরে আসি, তারপর দেখছি। ওদিকে দেখো অনেক বড় মন্দির, ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা